ভাবছেন এতগুলো বুটের ডাল দিয়ে আমি কি করব? অবশ্য যারা থাম্বনেল দেখে নিয়েছেন তারা বুঝে গিয়েছেন আমি এগুলো দিয়ে কি করতে যাচ্ছি। থাম্বনেলে আমি স্পষ্ট বলে দিয়েছি কি করব আমি, বুটের হালুয়া। তো বুটের হালুয়ার জন্য আমি আসলে এগুলো বসিয়েছি। আগে দেখা যেত শবে বরাত আসলে ঘটা করে সুজির হালুয়া, বুটের হালুয়া তৈরি করা হতো। আর এখনকার যুগে এটা উঠে গিয়েছে, কারণ এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা বেশিরভাগই ঝাল পছন্দ করে, সেই জন্য আমরা ঝাল নাস্তার দিকে ঝুঁকে গিয়েছি আর এই মিষ্টি নাস্তার দিকে একটু কমই। তো আজকে আমি মূলত একটা উদ্দেশ্যে একটা জায়গায় পাঠাবো, এই জন্য আমি এই বুটের হালুয়া রান্না করছি, বুটের হালুয়া তৈরি করছি। আর বুটের হালুয়া তৈরি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিবাস ডেইলি লাইফ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বুটের হালুয়া তৈরি দিয়ে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি। বুটের ডালগুলোতে আমি দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়েছিলাম। তো বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে, বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা উঠিয়ে নিয়েছি, কেননা এটা না ওঠালে এটা বাটা যাবে না। তো এখন আমি এগুলো বাটতে হবে। তো পাটায় বেটে নিলে ভালো, কেননা পাটায় বাটলে এটা যে লাচা থাকে, লাচাটা নষ্ট হয় না, সুন্দরভাবে থাকে। তো বুটের হালুয়াটাও ভালোভাবে তৈরি হয়। ব্লেন্ডার করলে ওই লাচাটা থাকে না, লাচাটার কারণে বুটের হালুয়াটা ভালোভাবে হয় না। তো এটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। যদিও আমারটা ওই রকম মিহি হয় নাই, কেননা আমার কাজের আপা সারাদিন কাজ করে অনেক ক্লান্ত ছিল, যার কারণে খুব মিহি করে বাটা তার পক্ষে সম্ভব হয়নি। তো আমিও আর কিছু বলিনি, যাক সমস্যা নাই, এমনিতে অনেক মজা হয়েছে, সেই জন্য। আর এটা আমি আজকে বানাবো আমি আমার স্পেশাল মানুষের জন্য, কারণ আমার প্রিয় মানুষটা আমার থেকে অনেক দূরে, আর তার এই বুটের হালুয়াটা অনেক পছন্দ, আর সেই জন্য আমি তৈরি করতে যাচ্ছি। তাই এই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে সামান্য একটু তেল আর অনেকগুলো ঘি দিতে হবে, যেহেতু এটা তার কিছু দেয়া হয় না, ঘি দেয়া হয়। ঘিয়ের গ্রানটা যেন থাকে কামড়ে, প্রত্যেকটা বাইটে যেন গ্রানটা পাওয়া যায় ঘিয়ের, আর সেই জন্যই ঘিটা একটু বেশি করে দিতে হয়। তো আমি এখন এখানে 5 থেকে 6 চামচ, একদম পুরো চামচ করে ঘি দিয়ে দিলাম, কেননা আমার এখানে বুট আছে, অনেকগুলো বুট আছে, প্রায় 1 কিলোর মতো বুট আছে। তো দেখেন এটা তেমন একটা মিহি হয়নি, আপনারা আরও অনেক বেশি মিহি করে ফেলবেন, যতটুকু মিহি করা যায়। হ্যান্ড ব্লেন্ডার থাকলে বাটার পরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু মিহি করে ফেলবেন। তো আমার এটা গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যাওয়ার পরে আমি এটার ভিতরে আবার দারচিনি, এলাচি দিয়ে দিলাম, খুব কম, বেশি একটা দিতে হবে না, কেননা আগে একবার দিয়েছিলাম, তাই আবার একটু গ্রানের জন্য আমি দিলাম। তো দিয়ে তেলটার ভিতরে একটু নেড়ে চেড়ে তো আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, বুটের ডালটা আমি দিয়ে দিচ্ছি। বুটের ডালটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, যেন ঘিটা, তেলটা ভালোভাবে এটার মধ্যে মিশে যায়। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে চিনি। চিনির পরিমাণটা বুঝে দিতে হবে, স্বাদ বুঝে চিনির পরিমাণটা দিতে হবে, যে যেমন মিষ্টি পছন্দ করে তেমনভাবে। আর মিষ্টি এইসব জাতীয় জিনিসে একটু মিষ্টিটা বেশি দিতে হয়। তো আশা করি আপনারা বুঝে পরিমাণ মতো চেয়ে তারপরে মিষ্টিটা দিবেন। তো আমি প্রথমে 5 থেকে 7 চামচ চিনি দিয়েছি। তো আমি দেখে আমার মিষ্টিটা আমরা কেমন হবে, কেমন পছন্দ করি, ওইটা অনুযায়ী দেখে আমি মিষ্টিটা দিয়েছি। তারপরে মিষ্টিটা দেওয়ার পরে অনেকক্ষণ এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা একটা কালার আসবে। আর সে পর্যন্ত আমি আপনাদের সাথে একটু বকবক করি। আসলে এখনকার সময় এই জিনিসগুলো একদমই রেয়ার, একদমই বানানো হয়নি, খুবই কম তৈরি করা হয়। তা আমার বাসায় আমি অনেক দিন পর সেকেন্ড টাইম আমি বানাচ্ছি। তার আগে হয়তো একবার বানিয়েছিলাম, তো আমি সেকেন্ড টাইম বানিয়েছি। তো মাশাআল্লাহ, বানানোর পর আপনারা নিশ্চয়ই দেখবেন কতটুকু মজা হয়েছে, কেমন হয়েছে সেটা তো আপনারা দেখবেন। এই যে আমি কালারটা দেখাচ্ছি, এমন কালার আসলে একটু লালচে কালার, গাঢ় লালচে কালার আসবে। গাঢ় লালচে কালার আসার পরে আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি আগেই ভিজিয়ে রেখেছি কয়েক ধরনের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তারপর কিশমিশও ভিজিয়ে রেখেছি। এগুলো পরে আমি কুচি কুচি করে আমি যেন বুটের হালুয়াটার উপরে দিতে পারি। আর দেখেছেন চুলাটা কিন্তু একদম ডিম করে রেখেছি, একদমই ডিম করে রেখেছি। লো হিটে আমি এটা তৈরি করছি, যেন এটা নিচে লেগে না যায় আর অনেক বেশি ড্রাই না হয়ে যায়। তো আমি এদিকে একটা ট্রে নিয়েছি, ট্রে নিয়ে এটাতে একটু তেল মালিশ করে দিব। একটু তেল ব্রাশ করে দেওয়ার কারণে এটা নিচে লাগবে না ভালোভাবে। এই তেলটা, সামান্য পরিমাণ তেল চারদিকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মালিশ করে দিবেন, যেন বুটের হালুয়াটা সুন্দরভাবে উঠে যায় কাটলে। এই যে আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ট্রের ভিতরে এটা সেট করে নিব। তো অনেকক্ষণ ধরে দেখেছেন কালারটা এমন কালার হলে আমি এটার ভিতরে
এটার মধ্যে এই যে হাতের ভিতরে একটু তেল লাগিয়ে আমি এটা সুন্দরভাবে এখন সেট করে নিব। প্রথমে একটু ঘুটনি দিয়ে এটাকে দিচ্ছি, তারপর আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে আমি এটা সেট করব। আপনারা দেখুন কিভাবে আমি সেট করছি। আশা করি আপনাদের অনেক উপকৃত হবে, আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর এখন আরও নতুন নতুন পদ্ধতি বের হয়েছে, যে পাকন পিঠা বানানোর যে চাষগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে অনেকে করে থাকে। তো আমি আর ওইটা দিয়ে করলাম না, আমি এটা আগের মতো আগের পদ্ধতিতে হাতেই এটাকে সাইজ করে নিলাম, একদম সেট করে নিলাম। দেখাচ্ছেন কি সুন্দর বসে গিয়েছে। অনেকক্ষণ ধরে এটাকে খুব আলতোভাবে হাতে এটাকে সেট করে নিতে হবে। সেট করার পরে আমার এটা এমন হয়েছে, একদম চারদিক দিয়ে সুন্দর মসৃণ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে বসার জন্য এটা 3-4 ঘন্টা রেখে দিতে হবে। তো আমি উপর দিয়ে এখন যে বাদামগুলো রেখেছি সে বাদামগুলো কুচি করে বাদাম কিশমিশগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যেন এটা বসে যায়। উপর দিয়ে দিলে বসে যায়, আর বাদামটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়। সেটা আপনারা সবাই জানান, এসব খাবারে একটু বাদামগুলো দিতে হয়। তো আমি বাদামটা উপর দিয়ে দিয়ে দিলাম। এই বাদামগুলো সেট হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 ঘন্টা পরে এটাকে এখন আমি কাটবো। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আমি আগেও বলেছি, আমার এটা যদি বাটাটা একটু মিহি হতো, ভালো মিহি হতো, তাহলে আমার তৈরিটা অনেক মসৃণ দেখা যেত, আর অনেক সুন্দর হতো। আমার এগুলো কোনো রকম আঁকা বাঁকা কোনো কিছু হতো না। সব মসৃণটা আমার কম হয়েছে একমাত্র বাটার কারণে। মিহি করে বাটলে কিন্তু অনেক মসৃণ হতো। তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর কাটি কাটি করে নিচ্ছি। আপনারা দেখুন, এই যে আমার বুটের হালুয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ঘিটা আমি অনেক বেশি দিয়েছি, ঘিয়ের গ্রান তারপরে চিনির সহ এই মিশ্রণটা অনেক বেশি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক খুশি হয়েছে, আর যার জন্য দিয়েছি সেও খেয়ে অনেক প্রশংসা করেছে, মজা হয়েছে। তো আমি সেই জন্যই আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের সামনে। আপনারা দেখেন এই যে এটা এমন হয়েছে। আরও সুন্দর হতো যদি আমার মিহি হতো ইয়াটা, তারপর আমার এতগুলো বেঁচেছে। আর যেমনই হয়েছে, সবচেয়ে ভালো লেগেছে আমি এটাকে খুব সুন্দরভাবে একটা চকলেটের বক্সে খুব সুন্দরভাবে সেট করতে পেরেছি। আমার প্রিয় মানুষটার জন্য পাঠানোর জন্য খুব সুন্দরভাবে আমি সেট করেছি। দেখেন এটার ভিতরে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যেটা হচ্ছে চকলেটের বক্সে যে বুটের হালুয়াটা এত সুন্দর করে রাখা যাবে সেটা আমি ভাবতেও পারি নাই। তো আমার দিতে ওর জন্য প্যাক করে দিতে আমার একদম সহজ হয়েছে এই বক্সটা থাকার কারণে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হয়েছে। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন কী ভিডিও দিতে পারি সে ব্যাপারে আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ।